নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষা দপ্তরের যে নোটিশ তাতে জানা গেছে যে 2025 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে। আবার 27 ডিসেম্বরের খবর 2025 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। জানুয়ারি থেকে জুন প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। প্রতি ক্লাসে পরীক্ষা হবে বছরে দুবার। তাহলে প্রাইমারিতে সেমিস্টার পদ্ধতি আবার হলিস্টিক রিপোর্ট কার্ড কিভাবে চলবে, এ নিয়ে শোরগোল পড়ে গেছে। খবরটা একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। জল্পনা চলছিল বেশ কদিন ধরেই। রাজ্যের প্রাথমিক শিক্ষায় এবার বড়সড় রদবদল হচ্ছে। আগামী বছর থেকে চালু হচ্ছে ক্রেডিট ভিত্তিক সেমিস্টার সিস্টেম, জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি এও বললেন, এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। বছরে পরীক্ষা হবে দুবার। পর্ষদ সভাপতি জানিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। জানুয়ারি থেকে জুন প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। প্রতি ক্লাসে পরীক্ষা হবে বছরে দুবার। পর্ষদ সভাপতির কথায় এনসিআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সিলেবাসের রূপরেখা তৈরি করে। গোটা দেশেই এই ক্রেডিট ভিত্তিক সেমিস্টার চালু করতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে প্রশ্ন তৈরি করবে পর্ষদ। হোমওয়ার্ক করে আনলে পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে ক্রেডিটও পাবে পড়ুয়ারা। আপাতত পুরনো সিলেবাসে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। 2026 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন সিলেবাসও। এবার থেকে 100 নম্বরের পরীক্ষাকে দুভাগে ভাগ করা হবে। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর গোটা বছরকে এই দুই ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। প্রথম সেমিস্টার হবে 40 নম্বরের, পরের পরীক্ষা হবে 60 নম্বরের। 40 নম্বরের পরীক্ষা কোনো লিখিত আকারে হবে না। 40 নম্বরের মধ্যে 20 নম্বর থাকবে পড়ুয়াদের উপস্থিতি, ক্লাসে আচরণ ইত্যাদি বিষয় মূল্যায়নের উপর। বাকি 20 থাকবে বিভিন্ন প্রজেক্টের ভিত্তিতে। দ্বিতীয় সেমিস্টার হবে পুরোটাই লিখিত, তবে সেখানেও বদল আনা হয়েছে। এবার থেকে প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব আর থাকছে না স্কুলের হাতে। প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদই। গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তবে খাতা দেখবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। পড়ুয়াদের জন্য থাকছে ক্রেডিট স্কোরও। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রত্যেক বছর মোট 376 ঘন্টা ক্লাসের সময় ঠিক করা হয়েছে। তার উপর দেওয়া হবে ক্রেডিট স্কোর। সর্বোচ্চ ক্রেডিট স্কোর স্থির করা হয়েছে 13.5। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বছরে ক্লাস নেওয়া হবে 460 ঘন্টা। এই 3 শ্রেণীর সর্বোচ্চ ক্রেডিট স্কোর স্থির করা হয়েছে 16.5। এদিকে একাদশ শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতি চালুর সুবিধা অসুবিধা খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর। কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক স্তরে বোর্ডের পরীক্ষা নয়, সেমিস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে, কিন্তু সেই প্রস্তাবে সায় নেই রাজ্য সরকারের। রাজ্যের নয়া শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগের মতোই দশম শ্রেণীতে মাধ্যমিক পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠন অবশ্য কোনো আপত্তি নেই উচ্চশিক্ষা সংসদের। প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু করার ফলে আদেও হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করতে পারেন কিনা সেটা দেখার। নতুন বছরে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকে যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে তার নিয়মকানুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।